আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে শীতকালে স্পেশাল চিতই পিঠা রেসিপি। তো প্রথমে একটি পাত্রে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর এতে স্বাদমতো লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে পুরো চালের সাথে মিশিয়ে নিতে হবে। এবং এরপর আপনারা ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমি রুম টেম্পারেচার পানি অল্প অল্প করে এতে অ্যাড করতে থাকবো এবং হাত দিয়ে মাখাতে থাকবো। একসাথে অনেক পানি ঢেলে দেওয়া যাবে না, কারণ এটা অতিরিক্ত পাতলা হয়ে গেলে পিঠাটা যেমন হবে না, আবার বেশি শক্তও রাখা যাবে না। আপনারা ভিডিওতেই দেখতে পাবেন এর টেক্সচারটা ঠিক কেমন হতে হবে, কতটুকু ঘনত্ব হবে এর। এবং হাত দিয়ে কন্টিনিউয়াসলি মাখতে থাকতে হবে, কারণ এতে যেন কোনো রকমের খান্ডা খান্ডা অথবা দলা পেকে না থাকে। এবার বলছি এই আতপ চালের ব্যাপারে কিছু কথা। অনেকের কোশ্চেন থাকতে পারে এটা অন্য কোনো চাল দিয়ে করলে হবে কিনা। না, পিঠা তৈরির জন্য আতপ চালই প্রয়োজন এখানে। সো আমাদের আতপ চালের গুঁড়োই লাগবে। এবং এই চালের গুঁড়ো যদি আপনারা বাজারে কিনতে না পান তাহলে নিজেরা ঘরেই তৈরি করতে পারবেন। এবং এজন্য আপনাকে যেটা করতে হবে, আতপ চাল নিতে হবে এবং সেটাকে পানি দিয়ে ধুয়ে আমরা ভাত যেভাবে গড় দিই ঠিক সেভাবে করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবং এরপর আপনি চালটা একটা কাপড়ে মুড়িয়ে চাল ভাঙানোর কোনো দোকানে পাঠিয়ে দেবেন, তারা আপনার চালটা গুঁড়ো করে দিয়ে দেবে। এবার চলে আসে আবার আমি আমার পিঠা তৈরির প্রসেসে। তো আমি চালটা পানিতে ভালো মতো গুলে নিয়ে তারপরে এটা আমি 30 মিনিটের মতো রেখে দেব। এবং ঠিক ওই পরিমাণ পানি সহ চালের গুঁড়োটাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অতিরিক্ত কোনো পানি অ্যাড করব না। এবং তারপর নামিয়ে নেওয়ার পর এতে সামান্য বেকিং পাউডার অ্যাড করে গোলাটা পুরোপুরি প্রিপেয়ার করে নেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি ছাঁচ, এটাকে চিতই পিঠা তৈরির ছাঁচ বলা হয়। আমার এই ছাঁচটা লোহার তৈরি এবং অনেক পুরনো। আপনারা বাজারে মাটির তৈরি ছাঁচও পাবেন। তো এই ছাঁচটা প্রথমে আমরা চুলায় হিট করে নেব এবং সামান্য তেল, ঠিক যেমন ভিডিওতে দেখতে পেলেন, একটি কাপড়ে একটু সামান্য তেল নিয়ে এটাতে ব্রাশ করে দেব। এরপর একটি গোল চামচ দিয়ে গোলাগুলো অল্প অল্প করে নিয়ে আমি প্রত্যেকটা ফাঁকে ফাঁকে পিঠার গোলাগুলো দিয়ে দিচ্ছি। গোলা দেওয়া শেষে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এবং অপেক্ষা করব। যখন অপর সাইডটা আমার হালকা একদম খুবই লাইট ব্রাউন একটা কালার আসবে, আমার পিঠাটা হয়ে গেছে। এবং এই পিঠার একটা সাইডে মেক করা হয় এবং উপরের সাইডটা ঠিক এরকমই থেকে যাবে। এবং এরপর আমরা পিঠাগুলো একটি পাত্রে তুলে নেব। আশা করছি যারা প্রথমবার বাসায় চিতই পিঠা তৈরি করতে যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার পিঠাটা কতটুকু পারফেক্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গেই থাকার জন্য।